السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: والعقل مولود أوتي كل إنسان من العقل ما أراد الله، يتفاوتون في العقول مثل الذرة في السماوات، ويطلب من كل إنسان من العمل على قدر ما أعطاه من العقل، وليس العقل باكتساب، إنما هو فضل من الله تبارك وتعالى। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ 19শে মুহররম 1443 হিজরি মোতাবেক 27শে অগাস্ট 2021 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ কিতাব থেকে ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহ। এতে অধিকাংশ বিষয়গুলি আকীদার রয়েছে। আজকে পর্ব নম্বর 24, তাতে কয়েকটি বিষয় আজকে আলোচনায় আসবে সংক্ষেপে। প্রথম বিষয় হচ্ছে মানুষের আকল, মানে বিবেক, বুদ্ধি। জি, এটি কি আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক সৃষ্টিগত, যে আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন, যাকে যত আকল, বিবেক, বুদ্ধি দিয়েছেন সেটাই, নাকি এটা উপার্জিত বস্তু, ইকতিসাব? এই বিষয়ে দুটো মত রয়েছে। তো যে মতটি, আর একটি মত রয়েছে যে না, এটা আল্লাহর সৃষ্টিগত এরকম বিষয় নয়, যে প্রাকৃতিক বিষয়। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, যাকে যতটা বিবেক বুদ্ধি দিয়েছেন ততটাই, এরকম নয়, বরং মানুষ সেটা অর্জন করতে পারে, সেটা বৃদ্ধি করতে পারে, বাড়াইতে পারে। যেমন ইলম হাসিল করা, জ্ঞান, আকলের জায়গায় আপনি বলেন এলমটা প্রাকৃতিক নয়, যে যখন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ওইভাবে এলম দিয়ে সৃষ্টি করেছেন। না, মানুষ ধীরে 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 শিখে, ধীরে ধীরে শিখে। জি, আমরা পরবর্তীতে 5 বছর পেছনের খাতাগুলো যখন দেখেছি, নিজের খাতা দেখে নিজে হেসেছি, এত ভুলভাল লিখেছি। ছাত্র জীবনের কথা বলছি। তার মানে নিজেই যে কত এগিয়ে গেছি লেখাপড়াতে, এইসব বিষয়গুলি আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা স্বাভাবিক, এটা সবার জন্য। আপনারা যারা দিন শিখছেন এই বয়সে, প্রবাসে, যখন দিনের কোনো জ্ঞান ছিল না, ইসলামী সেন্টারে প্রথম আসা শুরু করেছিলেন, তখন আপনাদের দিন সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। আরকানে ইমান, আরকানে ইসলাম, এগুলি ঠিক করে হয়তো বলতে পারতেন না। হ্যাঁ, তারপরে আরও যে বিষয়গুলি রয়েছে, দিনের মৌলিক বিষয় রয়েছে, এহসান, মারাতেবুদ্দিন, তারপরে আরও যে বিষয়গুলি আকীদার মৌলিক বিষয় দিনের, সেগুলি জানা ছিল না। এখন অনেক কিছু জানছেন, আরও জানা শেষ নয়, আরও জানা বাকি আছে। তো ইলম হচ্ছে মানুষের উপার্জিত বস্তু বা অর্জিত বস্তু, মানুষ অর্জন করে। ইলম অর্জন করতে গেছে, সেজন্য বলা হয়। কিন্তু আকল, মানুষের বিবেক বুদ্ধি, এটা অর্জন করা যায় না, এটা সৃষ্টিগত বিষয়। যেভাবে যাকে যতটা আল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য দেখা যায় যে কিছু লোক আছে মোটা হুঁশ, বুঝেন মোটা হুঁশ না? ও লেখাপড়া করে অনেক বড় শিক্ষিত হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, হয়তো আলেম হয়ে গেছে, কিন্তু হুঁশ মোটা, মোটা বুদ্ধি। পুরুষদের মধ্যে আছে, নারীদের মধ্যে আছে। আর কিছু আছে বড়ই চালাক চতুর, লেখাপড়া করেনি কিন্তু MA পাসকে, বড় বড় শেখকে ও করবে, হ্যাঁ সাইজ করতে পারবে ওর বুদ্ধি দিয়ে, তাই না? অনেকের উপস্থিত বুদ্ধি খুব বেশি আছে, উপস্থিত বুদ্ধি।
তো এইসব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সৃষ্টিগত। বলছেন ওয়াল আকল, এই আকল সম্পর্কে, আকল মানে হচ্ছে বিবেক বুদ্ধি। মানুষের বিবেক বুদ্ধি হচ্ছে মৌলুদুন, সৃষ্টিকৃত। হ্যাঁ, মৌলুদ, যেমন মানুষ মৌলুদ ভূমিষ্ঠ হয়েছে, জন্ম নিয়েছে, ঠিক তেমন আকলটি জন্মগত বিষয়, যাকে যতটা দিয়ে আল্লাহ পয়দা করেছেন। ওতিয়াকুল্ল ইনসান মিয়াল আকরে মা আরাদ আল্লাহ, প্রত্যেক ব্যক্তিকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, মানে আল্লাহ দিয়েছেন মা আরাদ আল্লাহ, যতটা আল্লাহ চেয়েছেন, যাকে যতটা চেয়েছেন। এই জন্য অনেকেই ইলম যথেষ্ট রাখে দিনের, কিন্তু একেবারে সাদা সিধা, যেখানে সেখানে কেনাকাটা করতে গেলে ঠকে নেই। আর অনেক আছে একেবারে নিরক্ষর, লেখাপড়া নেই, মূর্খ, কিন্তু ওকে কেউ ঠকতে পারে না, ও মানুষকে ঠকে বেড়ায়। ইয়াতাফাওয়াতুনা ফিল উকুল, মানুষ বিবেক বুদ্ধির ক্ষেত্রে একে অপর থেকে পার্থক্য রাখে, একজনের অপরজনের সাথে তফাত রয়েছে, সবাই একরকম বিবেক বুদ্ধি নয়। মিসলা যাররাতি ফিস সামাওয়াত, যেমন আকাশসমূহে যাররা, ক্ষুদ্র ক্ষুদ্র কণা, কোনোটা বড় কোনোটা ছোট, ঠিক ওই রকমই আকল। ওয়ুতলাবু মিন কুল্লি ইনসানি আল আমালি আলা কদরি মা আতাহুল্লাহু মিনাল আকল, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ব্যক্তিকে যতটা বিবেক বুদ্ধি দিয়েছেন সেই অনুযায়ী তার কাছ থেকে আমল আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। জি, এই জন্য যার একবার বিবেক বুদ্ধি নেই সে পাগল কাছ থেকে আল্লাহ আমলে চাননি, কলমে উঠিয়ে নিয়েছেন। সারা জীবন সে সালাত পড়বে না, সে রাখবে না, যদিও তার অভিভাবক যারা আছে বা বাড়ির সদস্যরা আছে চেষ্টা করবে, কিন্তু কথা হচ্ছে যে যদি না করে আল্লাহ ধরবেন না। লাইসাল আকলু ইকতিসাব, মানুষের বিবেক বুদ্ধিটা অর্জিত বস্তু নয়, কামাই করা জিনিস না। ইকতিসাব মানে কামাই করা, অর্জন করা বা উপার্জন করা, উপার্জিত বস্তু না। যেমন টাকা পয়সা উপার্জন করে মানুষ, পকেটে একটাও টাকা ছিল না, দেখা গেছে এক সময় অনেক টাকার মালিক, উপার্জন করছেন আপনি। আকলটা, মানুষটা বিবেক বুদ্ধি এসব উপার্জন করার বস্তু নয়। যদিও মানুষের অভিজ্ঞতার সাথে কিছু কিছু হয়, একটু চোখ খুলে, কিন্তু কথা হচ্ছে তারপরও আল্লাহ যতটা বিবেক বুদ্ধি দিয়েছেন সেটা হয়তো সুন্দর হবে, কিন্তু সেটা বাড়ানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবেই। ইন্নামা হুয়া ফাযলুম মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই মানুষের আকল বিবেক বুদ্ধিটা মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, আল্লাহর খাস অনুগ্রহ। সবই অনুগ্রহ, কিন্তু কিছু আছে যেগুলোতে মানুষ নিজে মেহনত করলে এগিয়ে যেতে পারে। লেবার হয়ে এসেছিলেন, কিছুই জানতেন না, গাড়ির স্টিয়ারিং ধরতে জানতেন না, কম্পিউটার ছুঁইতে জানতেন না, অন অফ করা জানতেন না, কম্পিউটার শিখেছেন, গাড়ি শিখেছেন, ড্রাইভ করছেন, আর কত রকমের কাজ করছেন। মোবাইল জানতেন, কিছুই জানতেন না, ছোট মোবাইলগুলো চালাতে জানতেন না, সব শিখলেন। এগুলো আল্লাহর অনুগ্রহ, কিন্তু সেগুলি মানুষ বৃদ্ধি করতে পারে, বাকি বিবেক বুদ্ধি যেটা আকল সেটাকে বাড়াতে পারে না, সেটা আল্লাহর সৃষ্টিগত বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান করেননি। দিন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছোট কাউকে বড় করেছেন। ওয়ালাম, আর জেনে রাখো, আন্নাল্লাহ ফাদ্দালাল ইবাদা বা'দাহুম আলা বা'দ ফিদ দীন ওয়াদ দুনিয়া, জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের একে অপরের ওপর দিন দুনিয়ার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কাউকে ওপরে করেছেন, কাউকে নিচে, বিভিন্ন স্তর করেছেন, দিনের ক্ষেত্র দুনিয়ার ক্ষেত্রে। দিনের ক্ষেত্রে প্রথম দিনের ক্ষেত্র হচ্ছে এলমের ক্ষেত্রে সবাই যারা আলেম সবাই একরকম নয়, কত তফাৎ রয়েছে। হ্যাঁ, দিনের ক্ষেত্রে একটা হচ্ছে এলমের পরে আমলের ক্ষেত্রে সবাই একরকম নয়। একই মায়ের পেটের ভাই, একজন তাহাজ্জুদ গুজার
ফরজ তো আছেই, ফরজ সালাত তো পড়ে, তাহাজ্জুদ গুজার, ইশরাক সালাত দোহা পড়ে, সুন্নত রাতে বা নিয়মিত পড়ে, আর একজন ফরজ 70 রাকাতই আদায় করে না ঠিক করে। দেখুন আমলের ক্ষেত্রে একজন আখলাক খুবই ভালো, আর একজন আখলাক খারাপ, একই মায়ের পেটের ভাই। একজন দানশীল আর একজন কৃপণ, একটা পয়সা পকেটে বের করতে চায় না, আর একজন মাশাআল্লাহ সবাইকে দিচ্ছে, দান খেরাত করছে, আল্লাহ বাড়াচ্ছে। দিনের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে তৃতীয় হচ্ছে দাওয়াত, ইলম, আমল, দাওয়াত। সূরা আসরে 4টা কথা রয়েছে। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। দাওয়াতের ক্ষেত্রে সবাই সমান না। সবাই যদি সমান হইতো, আর মদিনা ইউনিভার্সিটি বা সৌদি আরব থেকে যারা লেখাপড়া করেছে ইসলাম সম্পর্কে সবাই যদি দায়ী হইতো, একই রকমের দায়ী হতো, তাহলে দুনিয়ায় বিশাল একটা বিপ্লব চলে আসতো। কেউ একেবারে জিরোতে আছে, কেউ সামান্য কিছু করছে, কেউ টাইম পাস করছে, কেউ বেশি করছে, কেউ কম করছে, বিভিন্ন স্তরে আছে। 4 নম্বর স্তর হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা। ধৈর্যের একটা দিক অটলতা, অটল থাকা, অবিচল থাকা। দুনিয়া কতই গাল দিক, আমি পিছপা হব না, আমার কাজ আমি করে যাবো, আলহামদুলিল্লাহ করছি। কেউ গাল দিয়ে থামাতে পারে, আল্লাহ রাব্বুল যেদিন থামিয়ে দেবেন সেদিন থেমে যাবো। আর যে যতদিন আল্লাহ থামাননি ততদিন থামবো না। কত গাল দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তো প্রস্তুত হয়ে আছেন ধরার জন্য। আল্লাহ ধরবেন, আল্লাহ যখন চাইবেন ধরবেন, দুনিয়াতে চাইলে দুনিয়ায় ধরবেন, আল্লাহর ইচ্ছা। আখেরাতে চাই আখেরাতে ধরবেন সীমা লঙ্ঘনকারীকে। কিন্তু আমি ধৈর্যের সাথে দাওয়াত দিতে থাকবো। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এই ক্ষেত্রে সবাই সমান না। কাউকে একটা গাল দেন চুপ হয়ে যাবে, মানুষের কাছে বিতর্কিত হইতে যাব না। ভালো দায়ী পর্যন্ত বিতর্কিত হইতে চাই না। ধরি মাছ না ছুঁই পানি, বোঝা গেছে। ইসলাম সেন্টারে চাকরিও করি, কেউ সবাই যেন হাদিয়া তোহফা দেয়, সবাই যেন বলে ভালো। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এরকম বহু হুজুর আলেম আছে, সবার কাছে ভালো হতে চায়, জনপ্রিয়তা। এমন কিছু বলবো না যেটাতে মনক্ষুণ্ণ হয়, সব পজিটিভ, নেগেটিভ কিছু নয়। বিদাত বলবো না, শিরিক বলবো না, ভুল বলবো না, এটা চরমপন্থা, এটা খারেজিদের কাজ, কিছু বলবো না, সব পজিটিভ পজিটিভ। যেমন তবলিগ জামাত, তারপরে যারা বিশাল গ্যাদারিং করতে চায়, জামাত ইসলামী, এদের কাজ হইল সবকে জমা করো। মৌলানা মওদুদির তরিকায় ছিল সব জমা করো। মৌলানা মওদুদির ক্যাসেট পর্যন্ত আমার কাছে আছে, জি, অডিও ক্যাসেটের যুগে অডিও ক্যাসেট আছে আমার কাছে, দেশে আমার লাইব্রেরিতে আছে। এক সময় কয়েক মিনিটের, ওতে বলছে যে কথাটি বলেছে, আলহামদুলিল্লাহ মেরি জামাত মে হর তবকা কে লোক হ্যাঁ, সব স্তরের লোক আছে, সব দলের লোক আছে। বলছে যে মেরি জামাত মে দেওবন্দি ভি হ্যাঁ, बरेलवी भी हैं, अहले हदीस भी है, यहाँ तक के शिया भी है। আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি কানে শুনেছি বা আমার কাছে আমার লাইব্রেরিতে কিতাবের সাথে ওই ক্যাসেট রাখা আছে। দেশে তো ক্যাসেটগুলি জাম হয়ে যায়, আর দেখার ফুরসত নাই, দেশে গেলে এত ব্যস্ততা থাকে। কিন্তু এক সময় অডিওর যুগ ছিল, তখন আমি মদিনা থেকে নিয়ে গিয়েছিলাম। মদিনা ইউনিভার্সিটিতে মার্কাজের সৌনুর দাওয়া ছিল এক সময়, এটা মার্কাজের খিদমতের মুজতমা, এখন নাম চেঞ্জ হয়ে গেছে। ওখান থেকে অনেক ক্যাসেট নিয়ে গেছিলাম, তার মধ্যে এটা একটা ক্যাসেট ছিল। জি, তো কি জমা করো, তো জমা করলে কি করতে হবে, এমন কথা বলতে হবে যাতে কেউ নারাজ না হয়। এই জন্য তাফসিরুল কোরআনের মাহফিল যে হয়তো 5 দিন 7 দিন ব্যাপী চট্টগ্রামে আর কোথাও, আমরা সব পীরের বিরোধী নয়, আমরা হক্কানি পীর মানি। কে নারাজ হবে? যে অসন্তুষ্ট হইতে আসবে, যদি ফুরফুরা নারাজ হবে, বলছে হক্কানি পীর আপনারা তো প্রশংসা করছি। চরমায় যদি অসন্তুষ্ট হইতে আসবে, বলছে আপনার হক্কানি। যদি জৌনপুরি অসন্তুষ্ট হইতে আসে, যে কি বললে ভণ্ড পীর বলছো, বলছে আপনাদেরকে তো ভণ্ড বলিনি, আপনাদের তো হক্কানি, আপনারা সব ঠিক আছে। মাশাআল্লাহ, বড়ই হিকমত। এই হচ্ছে হিকমত আসলে। না, এই হিকমত দিয়ে দুনিয়া সুন্দর হইতে পারে টেম্পোরারি, আখেরা ধ্বংস হয়ে যাবে। আর দুনিয়াও সুন্দর হবে না, কিছুটা হয়তো ধোকা খেয়ে আছে,
ধোকা খেয়ে আছে যে টাকা পয়সা যথেষ্ট হয়ে গেছে সব সংগঠন করে টুরে, কিন্তু ক্ষমতায় গেলেও আছাড় দিয়ে ফেলেছে। জি, ক্ষমতায় কোনোদিন এইভাবে বাতিল পন্থায় ক্ষমতায় সে টিকতে দেবে না, ইসলামের দোহাই দিয়ে। জি, দিন দুনিয়ার ক্ষেত্রেও কম বেশি। একজন মাস্টার ডিগ্রি করে এসে চাকরি পায় না বেচারা হয়তো, অথবা তার 1000-2000 মাসে ইনকাম আছে। আর একজন অশিক্ষিত, আপনাদের অনেকে আছে 5000 রিয়াল ইনকাম করে, কিছুই জানে না ও। আচ্ছা, এটা যে আল্লাহ করেন, কাউকে ছোট করেছেন, কাউকে বড় করেছেন, কাউকে সুস্থ, কাউকে অসুস্থ, হ্যাঁ, কাউকে সুখী, কাউকে দুঃখী, কাউকে ছেলে মেয়ে দিয়েছেন, কাউকে নিঃসন্তান করেছেন, কাউকে শুধু মেয়ে দিয়েছেন, কাউকে শুধু ছেলে দিয়েছেন। আল্লাহ এখানে অবিচার করলো, সবকে একরকম করতো কেউ যদি বলছেন আদলুম মিনহু, আল্লাহ যা কিছু করছেন, এই যে কাউকে ছোট করেছেন, বড় করেছেন দিন দুনিয়ার ক্ষেত্রে, এটি আল্লাহর পক্ষ থেকে সুবিচার, নেই বিচার। কারণ আল্লাহর কোন এহসানটা করে রেখেছেন যে আল্লাহর উপর আপনার হক আছে? বরং আল্লাহ আপনার মাথা থেকে পা পর্যন্ত এবং আপনার চারপাশে যত নিয়ামত রয়েছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, সমস্ত কিছু আপনি ভোগ করছেন। আল্লাহর জমিন, আল্লাহর রুজি, আল্লাহর দেওয়া, আপনার শরীর, সুস্থতা, সব তো আল্লাহর। তবে আইয়া আল্লাহ রব্বিকুমা তুকাযিবান, কোনটা নিয়ামত তুমি অস্বীকার করবে যে কোনটা আল্লাহর নয়, আর কোনটার তুমি মূল্য দেবে? মূল্য ধরা শুরু করেন, বিক্রি করা শুরু করেন। তো কেউ যদি আপনাকে বলে যে তোমার একটা কিডনি নেবো 1 লাখ রিয়াল, একটা পর্যন্ত দিয়ে দেবেন, একটা দিয়ে বাঁচতে পারবে। একটা চোখ নেব 1 লাখ রিয়াল, দেবেন? হ্যাঁ, জিভা আছে ওটা নিয়ে নেবো, কেটে নেবো 1 লাখ রিয়াল, চল, দেবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। লা ইউকালু, বলা যাবে না যারা আল্লাহ জুলম করেছেন, ওয়ালা হাওয়া, অথবা আল্লাহ পক্ষ নিয়েছেন। হাওয়া হবে মানে পক্ষপাতিত্ব করা, পক্ষ নিয়েছেন। যেমন দুনিয়াতে পক্ষ নেই, নিজের দলের পক্ষ নিয়ে নেই, জুলুম করে দেয়, ঘুষ খেয়ে বিভিন্ন স্তরে প্রশাসনে যারা আছে অথবা যারা আদালতে আছে, অনেকে ঘুষখোর। ফামান কালা, সুতরাং কেউ যদি বলে ইন্না ফাজলাল্লাহি আলাল মুমিনি ওয়াল কাফিরি সাওয়া, কেউ যদি বলে যে আল্লাহর অনুগ্রহ মুমিন কাফির সবার ওপর সমান, ফাহুয়া সাহিবু বিদআ, তাহলে সে হচ্ছে বিদআতি। আল্লাহ মুমিন কাফির সবকে সমান করেছে, তাহলে সে বিদআতি না, মুমিন কাফিরকে সমান করেননি। আল্লাহ মুমিনকে সম্মানিত করেছেন, ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কাফের নিকৃষ্ট আল্লাহর কাছে, যদিও দুনিয়ার ধন দৌলত কাফেরকে হয়তো বেশি দিয়েছেন, ভোগের সামগ্রী বেশি তার কাছে আছে, এটাও তার জন্য পরীক্ষা, এটাও তার আযাব বেশি হওয়ার কারণ। বল ফাদ্দালাল্লাহুল মুমিন আল কাফির, বরং আল্লাহ রাব্বুল মুমিনদেরকে কাফেরদের উপর ফজিলত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। জি, ওয়াতাই আলাল মাআসি, এবং অনুগতকে, যে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে সে হচ্ছে অনুগত। তাই আল্লাহর আসি, নাফরমান, বিরুদ্ধাচরণকারী, যে নাফরমান, আল্লাহ নাফরমানি করে আংশিক অথবা পুরোপুরি, তার ওপর আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানের ওপর অনুগতকে কি করেছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ফজিলত দিয়েছেন। ওয়াল মাসুম আলাল মাখজুল, আর যেই ব্যক্তি ভুল থেকে সুরক্ষিত, মাসুম, কাবিরা গুনাহ নেই, আলহামদুলিল্লাহ, ভুল থেকে বেঁচে আছেন। আর একটু যদি ভুল হয়ে যায় সাথে সাথে তওবা করছেন, দৈনিক বহুবার তওবা ইস্তেগফার করছেন, হ্যাঁ, গুনাহ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছেন। আল মাখজুল, যাকে আর লাঞ্ছিত করেছেন, তওবার তৌফিক হয় না, বড় বড় কাবিরা গুনাহতে অহরহ গুনাহ করছে, তার উপর যেই ব্যক্তি মাসুম, নেক, যেই ব্যক্তি সুরক্ষিত আল্লাহর পক্ষ থেকে পাপাচার থেকে, তাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ যেটা করেছে আদলুম মিনহু, এটাও আল্লাহর পক্ষ থেকে সুবিচার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যেই ব্যক্তি পাপী তাকেও ভালো হওয়ার ক্ষমতা দিয়ে রেখেছেন, যে কাফের তাকে ঈমান আনার ক্ষমতা দিয়ে রেখেছেন, যেই ব্যক্তি পাপ থেকে মুক্ত থাকছে, পাপ করেন না, সেই ব্যক্তিকে পাপ করারও ক্ষমতা দিয়ে রেখেছেন, কিন্তু সে করে না, সেই জন্য তাকে আল্লাহ রাব্বুল শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তা আল্লাহর পক্ষ থেকে সুবিচার। যেমন আপনাদের এখানে দিন শিখার জন্য বসার ক্ষমতাটা নিজের ক্ষমতা, কিন্তু স্বাধীনভাবে এসেছেন,
বেঁধে নিয়ে আসেনি আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতা দিয়ে বা জিন দিয়ে স্বাধীনভাবে এসেছেন। তেমনই আপনারা কোনো পাপের জায়গায় আড্ডা দিতে পারতেন। অনেকে পাপে আড্ডা দিচ্ছে, কে তাস খেলছে, তাদের ক্ষমতা দেওয়া আছে যে এখানে তারা আসতো দিন শিখত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবিচার করেছেন। জি, যা কিছু করেছেন সুবিচার। হুয়া ফদলুহু, আল্লাহর অনুগ্রহ, ইউতি মাইয়াশা, যাকে চান আল্লাহ দেন, ওয়ায়ামনা মাইয়াশা, যাকে চান আল্লাহ বাধা দান করে। তৌফিক, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু। আল্লাহর সৃষ্টির মালিককে আল্লাহ, যিনি সৃষ্টি তিনি মালিক না? হ্যাঁ, আরে আমাকে আপনাকে যে টাকা দেওয়া সেটা তো আমানত, আসলে তো আল্লাহর দান ওইটাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে মানুষ, যত মাখলুকাত অথবা মানুষের কাছে যেসব নিয়ামত আছে সব কার? ইন্না লিল্লাহ, সব আল্লাহর, সব আল্লাহর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কম দেন, কাউকে বেশি দেন, আল্লাহর জিনিস দিয়েছেন। আমি আমার টাকা যদি আপনাদেরকে এখন দিই মনে করেন, আর কাউকে 10 রিয়াল দিই, কাউকে 5 রিয়াল দিই, আর কাউকে না দিই, মন বেজার করার কিছু আছে? আপনার কোন এহসান আছে যে আপনাকে দিতেই হবে? আমি দিলাম, 5 জনকে দিলাম, আপনাদেরকে দিলাম না। বোঝা গেছে না? এমন তো নয় যে আপনার অধিকার ছিল সমান সমান আর আপনাকে কম দিয়ে দিলাম না। এটা যদি মানুষের ক্ষেত্রে হয়, বলার অধিকার থাকে যে আমার টাকা, আমি যাকে ইচ্ছা দিলাম, যাকে ইচ্ছা দিলাম না। আমার কাছে 2 কাপ চা আছে, আমি 1 কাপ খেলাম, 1 কাপ আপনাদের কোনো একজনকে দিয়ে দিলাম। বলছি এটা অবিচার করলেন, সবাইকে দিতে হইতো। বলার অধিকার আছে নাকি? না। তা রব্বুল আলামিন ওয়ালিল্লাহিল মাসালুল আলা। তারপরে বলছেন যে যে কোনো মুসলিমের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, উপদেশ দিতে হবে, কল্যাণ কামনা করতে হবে। নসিহা মানে হচ্ছে উপদেশ দেওয়া। যেমন নসিহা অত্যন্ত ব্যাপক, বাংলায় শুধু নসিহত মানে উপদেশ না, এটা সীমিত অর্থ। নসিহার একটা দিক হচ্ছে অর্থের উপদেশ দেওয়া, নসিহার একটা দিক হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া, মানে কল্যাণ কামনা করা, সার্বিক মঙ্গল কামনা করবেন। সুতরাং কেউ যদি পরামর্শ চায় যে আমার ছেলেটাকে পড়াবো, কোন মাদ্রাসায় পড়াবো, অমুক মাদ্রাসায় পড়ানো যাবে, আর সেটা হচ্ছে বেদাতি মাদ্রাসা, তাহলে আমার দায়িত্ব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুস্তাশার ও মুতামানুন, যার কাছে পরামর্শ নেওয়া হয় সেই ব্যক্তি হচ্ছে আমানতদার, তার উপর আমানত ন্যস্ত আছে। সে যদি বলে বেদাতি মাদ্রাসাকে সহিহ আকীদার মাদ্রাসা, যে খেয়ানত করলো, খায়েন, সে বিশ্বাসঘাতক। কথা বুঝতে পারছেন না? ভালো করে বুঝে রাখেন, এত সহজ বিষয় নয় যে আমি কিছু দোষ ত্রুটি লুকিয়ে রেখে দিলাম আর বলে দিলাম কিছু বিদাত আছে, এত জাগ্গা বলে দিন না, আমার সহিহ আকীদার পড়াচ্ছেন, ঠিক আছে না, মোটেই না, জায়েজ নয়, খেয়ানত। ফেসে যাবে এই ব্যক্তি যদি এরকম কাজ করে। তো যে কেউ করুক না কেন, আমি করি আর অন্য কেউ করুক। আল মুস্তাশার ও মুতামান, এবং আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে খের খাহির নাম, কল্যাণ কামনার নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। আমি যেখানে আমার ছেলেকে, আমার মেয়েকে বেদাতি মাদ্রাসায় পড়াবো না, তাহলে আপনাকে কি করে বলবো যে যেখানে বেদাতি মাদ্রাসা সেখানে আমি পড়ান? বুঝেই না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কিন্তু যারা দুনিয়াদার তাদের কথা আলাদা, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করুক। যারা দুনিয়ার গরজে দিনকে কোরবানি করে দিয়েছে, জবাই করছে, দিন চলে যাক, বরবাদ হয়ে যাক, কিন্তু দুনিয়া ঠিক থাক। নিজের হইলে দোষ গোপন করতে হবে, পরের হইলে তিলকে তাল করে দোষ বের করতে হবে। এরা দুনিয়াদার, এরা আল্লাহর কাছে লাঞ্ছিত। জি, সে লাঞ্ছিত আল্লাহ দুনিয়াতেই করুক অথবা আখিরাতে অবশ্যই করবে তাদেরকে। জি, ওয়ালা ইয়াহিল্লু আন তাকতুমান নাসিহাতা লিল মুসলিমিন, আর হালাল নয় মানে হারাম। হারাম যে হে মানুষ, হে মুসলিম, তুমি কোনো মুসলিমের জন্য কল্যাণ কামনাকে গোপন রাখবে। তুমি কল্যাণ করতে পারবে, পরামর্শ চাইছি, তোমার কাছে দিক নির্দেশনা চাইছি, আর তুমি তাকে মিসগাইড করে দিলে, হ্যাঁ, ভুল বুঝিয়ে দিলে, তাহলে তুমি তার হিতাকাঙ্ক্ষী হলে না, তার কল্যাণ কামনা করলে না। কোনো মুসলিমের জন্য নসিহত, উপদেশ অথবা কল্যাণ কামনাকে লুকিয়ে রাখা হালাল নয়, হারাম। আপনি তার ভালাই করতে পারতেন, কিন্তু ভালাই করলেন না। এটা সার্বিক জীবনে
সার্বিক জীবনে একটা লোক অপরিচিত এখানে এসছে, আর আসার পরে বলছে যে ভাই এখান থেকে খোবার যাব, একটু রাস্তাটা দেখিয়ে দাও। আপনি চেনেন রাস্তা? আমি জানি না। খেয়ানত করলেন আপনি, খায়ের খাই করলেন না। দিন উন্নাসিহা, দিন হচ্ছে মানুষের হিতাকাঙ্ক্ষী হন, আপনি হিতাকাঙ্ক্ষী হইলেন না। সে মুসলিম বার রহিম ওফাজের রহিম, সে ভালো মানুষ হোক অথবা পাপিষ্ট হোক, এমনকি ফাসেক মুসলিম হইলেও তার হিতাকাঙ্ক্ষী হইতে হবে। বেদাতি মুসলিম হইলেও হিতাকাঙ্ক্ষী হইতে। হিতাকাঙ্ক্ষী মানে কি? তার বেদাত কি বেদাত বলতে হবে না? বেদাত কি বেদাত বললেই তো সংশোধন করবে, শিরকে শিরিক বললেই তো সংশোধন করবে। পাপীর, মুসলিম পাপীর হিতাকাঙ্ক্ষী হচ্ছে যে তাকে জাহান্নামে যেতে দেব না, সুতরাং তাকে হেদায়েত করার জন্য আপ্রাণ চেষ্টা করব। বেনামাজিকে নামাজি বানাবার চেষ্টা করব, মাজার পূজারীকে তৌহিদবাদী বানাবার চেষ্টা করব, শিরককে তওবা করাবার চেষ্টা করব। মিলাদি কিয়ামি বেদাতি যতগুলি আছে, নিয়ত পড়ে আর কত কি বেদাত করে, হ্যাঁ শবে মেরাজ আর শবে বরাত করে, তাদেরকে বেদাত মুক্ত করার চেষ্টা করব। এটাই হচ্ছে কল্যাণ কামনা নাসিহা। জি, ফি আমরিদ্দিন, দিনের ক্ষেত্রে। ফামান কাতামা, কেউ যদি হিতাকাঙ্ক্ষী না হয়, গোপন রাখে, জানছে যে এটা ভুল, তারপরে বলবো না, চটে যাবে, বলবো না, হ্যাঁ মানুষের মধ্যে একটা কি হবে, হ্যাঁ কি হবে, তাদের হ্যাঁ ঘৃণা, আমার ঘৃণা হবে, অথবা আমি সমালোচনার পাত্র হব। হ্যাঁ, এইরকম বিভিন্ন অজুহাত রয়েছে। আমরা বৃহৎ স্বার্থে সবকে একসাথে করতে চাই, একসাথে করতে চাই মানে শিরক বিদআত সবকে একসাথে করবেন না, তৌহিদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে একসাথে করবেন। আসো একটা সেন্টার পয়েন্ট আছে, আমি তৌহিদের বাইরে থাকবো না, তুমিও তৌহিদের বাইরে থাকবেন না, আমিও বেদাতে থাকবো না, তুমিও বেদাতে থাকবেন না, আমিও সুন্নতের অনুসারী হব, তুমিও সুন্নতের অনুসারী হব, আমিও তৌহিদের অনুসারী হব, তুমি তৌহিদ প্রতিষ্ঠা করবে। আসো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এটা সেন্টার পয়েন্টে আল্লাহ আসতে বলেছেন কোরআনে কারীমে। জি, কেউ যদি গোপন করে নসিহাকে, হিতাকাঙ্ক্ষী হওয়াকে, দরদি হওয়াকে, কল্যাণ কামনাকে, ফাকাদ গাশশাল মুসলিমিন, তাহলে সে প্রতারণা করলো মুসলিমদের সাথে, ধোঁকাবাজি করলো, সে ধোঁকাবাজ। ওমান গাশশাল মুসলিমিন, আর কেউ যদি মুসলিমদের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, ফাকাদ গাশশাদ দিন, তাহলে দিনের সাথে সে প্রতারণা করলো, দিনের সাথে সে খেয়ানত করলো। ওমান গাশশাদ দিন, আর কেউ যদি দিন ইসলামের সাথে কেউ প্রতারণা করে বা ধোঁকাবাজি করে, খেয়ানত ফাকাদ খান আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল মুমিনিন, তাহলে সে আল্লাহর সাথে খেয়ানত করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করলো, এবং মুমিন মুসলিমদের সাথে খেয়ানত করলো। তার একটি ভুল কথার জন্য, একটি হক কথা লুকিয়ে দেওয়ার জন্য কত লোক যে বিদআত করে ফেললো, কত লোক যে বিদআতি মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে ভর্তি করে দিল। খেয়ানত করলো না? আল্লাহর সাথে খেয়ানত, কারণ বিভ্রান্ত হলো ওর ছেলের মেয়েরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত, সুন্নত শিখতে পারলো না, বিদআত শিখে আসলো, আর সুন্নত বিদআত সব একাকার করে আমল করা কি মনে করলো যে এইটাই ঠিক আছে, এটা হচ্ছে বৃহৎ উদ্দেশ্যে, হ্যাঁ ঐক্যের ডাক দেওয়ার উদ্দেশ্যে এইরকমটা করা, যেমনটা এক্সচেঞ্জ করে বলে। আর মুমিনদের সাথে খেয়ানত করলো, কারণ কত লোক যে ক্ষতিগ্রস্ত হইল। তারপরে বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সামিউন বাসীর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশ্রোতা, সব কিছু শোনেন এবং সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন। সামিউন, সব কিছু শোনেন, আলিমুন, সর্বজ্ঞ, সব কিছুই জানেন। এগুলি কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে রয়েছে, যেমন সূরা হজে আল্লাহ বলছে ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয় আল্লাহ সব শোনেন, সামি আর বাসীর, সব কিছুই দেখেন। সূরা বাকারা আয়াত নম্বর 181 রয়েছে ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল সর্বশ্রোতা, সব কিছু শোনেন আর সর্বজ্ঞ, সব কিছুই জানেন। এরকম আরও আয়াত রয়েছে। ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত উন্মুক্ত, খোলা, উদার হস্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? মানুষকে, শুধু মানুষকে না, সমস্ত সৃষ্টি জগৎকে তিনি রিজিক দিচ্ছেন। জি, ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। কত শত মখলুকাত আছে, সৃষ্টি আছে। আরে মানুষ, তোমরা তো আয় ইনকাম করতে পারো, আর তোমরা তো সঞ্চয় করে বছরকে বছর খাবে, এতটা জমা করে রাখতে পারো, চাল ডাল ইত্যাদি টাকা পয়সা 100 বছর খাবেন, এমনও লোক আছে পয়সা পয়সা টাকা পয়সা জমিয়ে রেখেছে।
কিন্তু এমনও জীবজন্তু আছে, পশু পাখি আছে, লা তাহমেলু রিজকাহা, কালকের জন্য কিছুই রাখেনি। পাখি দেখেন বাসাতে আসে, পেটে করে ইটি নিয়ে আসে, রাতে সকাল হইতে হইতে হজম, আবার বেরোবে, আবার খুঁজবে রুজি। আল্লাহ ইয়ারযুকুহা, আল্লাহ রিজিক দান করে। এমনকি মানুষ যখন একেবারে শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, তারপরে তার তাহমেলু রিজকাহা মুখেও নিতে পারে না। যদি তাকে স্তন্যটা তার মুখে ঢুকিয়ে না দেওয়া হয় বা দুধের ফিডাটা ঢুকিয়ে না দেওয়া, তো ওইটাও পারবে না। আল্লাহ ইয়ারযুকুহা, আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। যেমনই বাচ্চা, তার আগে কিন্তু একটু দুধ পাওয়া যাচ্ছিল না মায়ের স্তনে, কিন্তু যেমনই বাচ্চা ভূমিষ্ঠ হলে এখন দুধ লাগবে, তখন স্তনের দুধ নামা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর বললাম দুই হাত কি উদার বা প্রশস্ত, উন্মুক্ত। এই আয়াতটি রয়েছে সূরা মায়েদার আয়াত নম্বর 64। বলে ইয়াদাহু মাবসুতাতান, ইহুদিরা আল্লাহকে কৃপণ বলতো, ইয়াদুল্লাহ মাগলুলা। ইহুদিরা সবচেয়ে বেশি গজব প্রাপ্ত আল্লাহর মগজুব আলিম, এই জন্য আল্লাহকেও ছাড়েনি তারা গাল দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো খুন করতে চেষ্টা করেছে, হ্যাঁ কয়েকবার চেষ্টা করেছে। কাদ আলিম আল্লাহ আন্নাল খালকা ইয়াসুনাহু, আল্লাহ ভালো করে জানেন যে সৃষ্টি জগতের বহু মানুষ আল্লাহর নাফরমানি করবে। কাবলা ইয়াখলু, তাদের সৃষ্টি করার আগে জানেন, সৃষ্টি করার আগেই জানেন যে এই ফেরাউনটাকে সৃষ্টি করলে কি করবে, আবু জাহলকে সৃষ্টি করলে কি করবে। বুঝেছেন না? যত যুগে যুগে কাফের এসেছে আর আছে আর আসবে, সবার সম্পর্কে আল্লাহ সৃষ্টি করার আগেই জানেন। তো কেন সৃষ্টি করলেন? তাহলে কাফেরকে আল্লাহ করতেন না? এটা আপনার কথা না, আল্লাহর সৃষ্টিতে আল্লাহর হিকমত রয়েছে, রহস্য রয়েছে। ইলমুহু নাফিযুন ফীহিম, আল্লাহ রাব্বুল আলামিনের মহাজ্ঞান তাদের ক্ষেত্রে হ্যাঁ বাস্তবায়িত হয়েছে, মানে যেমনভাবে জানেন তেমনটা হয়েছে। আবার এটা হয়নি যে জানা ছিল একরকম আর উল্টো হয়ে গেল, যেন আমাদের ক্ষেত্রে হয় না, হয় না। জানা ছিল যে এই লোকটা তো মাশাআল্লাহ ভালো, আমার ধারণা ছিল এই লোকের মতো কোনো লোক নেই, অমায়িক মানুষ, কিন্তু আসলে বাস্তবে কিছুদিন পরে উদ্ঘাটিত হইল, জানতে পারা গেছে লোকটা তো ভালো না। হচ্ছে না, হচ্ছে না? আল্লাহর ক্ষেত্রে এটা নয়। ফালাম ইয়ামনাহু ইলমুহু ফীহিম, তাদের সম্পর্কে আল্লাহ যে জানেন এটা বাধা দেয়নি আল্লাহকে। আন হাদাহুম লিল ইসলাম, যে তাদেরকে ইসলামের জন্য রাস্তা দেখাবেন, ইসলামের দিকে হেদায়েত করার জন্য রাস্তা দেখাবার জন্য নবী রসুল পাঠাবেন। আবু জাহলের কাছে নবী পাঠাননি? আল্লাহ তো জানে যে আবু জাহল কোনোদিন ঈমান নিয়ে আসবে না, তারপরও নবীকে পাঠিয়েছেন যে ওকেও হেদায়েত করার চেষ্টা করো। আবু তালেব কোনোদিন হেদায়েত হবে না, আবু লাহাব কোনোদিন হেদায়েত হবে না, আল্লাহ জানছেন। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি একদিনও নিষেধ করেছেন যে এদেরকে বলবে না, কোনো লাভ নেই? না, কখনো না। ফেরাউন আরও স্পষ্ট, এটা ফেরাউন সম্পর্কে আল্লাহ জানেন না যে কোনোদিন ঈমান নিয়ে আসবে না। তারপর ইযহাব ইলা ফিরআউন, যাও মুসা ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে বড়ই সীমা লঙ্ঘন করেছে, তাগুত। আল্লাহ সেটা বলে ছেড়ে দিচ্ছেন না, আল্লাহ জানছেন যে যতই নরম ভাষা বলো তাও কাজ হবে না। তারপর ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, দুই ভাই যখন যাচ্ছেন তখন দ্বিবচন দিয়ে, অন্য আয়াতে এটা রয়েছে, দুই ভাই যে নরম ভাষায় কথা বলবে, বড়ই শ্রদ্ধা ইহতারামের সাথে। ঠিক তো আল্লাহ রাব্বুল কাজ আল্লাহ করেছেন, নবীর কাজ নবী করেছেন, আর ফেরাউন কাজ করেছে। তার ক্ষমতা ছিল হেদায়েতের, কিন্তু হেদায়েত চেষ্টা করেনি, সে চেষ্টাই করেনি। ওমান্না বিহি আলাইহিম, এবং আল্লাহ রাব্বুল তাদের উপর অনুগ্রহ করেছেন, কারামান ওয়াজুদান, যারা হেদায়েত হয়েছে তাদের উপর আল্লাহর বিশেষ এহসান অনুগ্রহ রয়েছে আল্লাহর পক্ষ থেকে। কারামান, আল্লাহর পক্ষ থেকে সেটি অনুগ্রহ, এবং আল্লাহর পক্ষ থেকে সেটি জুদ, মানে আল্লাহর বিশেষ নিয়ামত, সেটি যে হেদায়েত করেছেন। ও তাফাদ্দুলান, কাছাকাছি সবগুলির অর্থ, কারামান ও জুদান ও তাফাদ্দুলান, এগুলির অর্থ কাছাকাছি, সব অনুগ্রহপূর্বক। ফালাহুল হামদ, সুতরাং আল্লাহ রাব্বুল যাবতীয় প্রশংসা। একটি আর বিষয় রয়েছে ছোট্ট, সেটা হচ্ছে মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন মানুষকে 3 রকমের সুসংবাদ দেওয়া হয়। 3 শ্রেণীর মানুষকে 3 রকম সুসংবাদ দেওয়া হয়, মানে এক একজনকে 3 রকম নয়, 3 শ্রেণীর মানুষ রয়েছে, 3 শ্রেণীর
মানুষ রয়েছে, কাউকে এইরকম সুসংবাদ দেওয়া হয়, কাউকে ওই রকম, কাউকে ওই রকম, 3 রকম সুসংবাদ দেওয়া হয়। বলছেন ওয়ালাম, জেনে রাখো, আন্নাল বেশারাত ইনদাল মওতে সালাসু বেশারাত, মৃত্যুর সময় যখন মানুষ মৃত্যু মুখে পতিত হয় তখন 3 ধরনের সুসংবাদ রয়েছে মানব জাতির জন্য। ইউকালু, এক শ্রেণীর মানুষকে বলা হয় আবশির ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর প্রিয়, আল্লাহর দোস্ত, সুসংবাদ নাও। বেরেদাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির, যে আল্লাহ তোমার উপর রাজি আছেন। ওয়াল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ তোমার জন্য, আল্লাহ তোমার উপর রাজিও আছেন এবং তোমার জন্য আল্লাহ জান্নাত অবধারিত করেছেন, এই সুসংবাদ নাও। এটা সবচেয়ে ভালো মানুষ যারা, সবচেয়ে ভালো মুমিন, তাদের জন্য এই সুসংবাদ। ওয়ায়ুকালু, আর কাফের আর মুসলিম সমাজে যারা জাহান্নামী, অস্থায়ী জাহান্নামী, আর মুসলিম সমাজে যারা স্থায়ী জাহান্নামী, মানে কাফের মতো ইমান ভঙ্গ করে দিয়েছে, তাহলে মুসলিম সমাজেও 2 রকম জাহান্নামী হবে। এক স্থায়ী জাহান্নামী হবে যারা ইসলাম ভঙ্গ করেছে, বড় শিরক কুফরি করে, নাস্তিক, তারপর বড় শিরক করে মারা গেছে। আর যারা বিভিন্ন বড় বড় কাবিরা গুনাহ করেছে আর তওবা করেনি, তাদেরও অস্থায়ী শাস্তি হবে। তো এইরকম লোকদেরকে, কাফেরদেরকে বিশেষ করে, আর কাফেরদের পিছনে পিছনে যারা চলেছে তাদেরকে সুসংবাদ দেওয়া হবে। এটা আবার সুসংবাদ, মন্দ সুসংবাদ। কোরআনের ভাষায় বা হাদিসের ভাষায় ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। তো শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? এটা হচ্ছে ভাষার অলংকার। এটা কি ভাষার অলংকার? ছেলে মেয়ে আছে? কার ছেলে আছে? ছেলে মেয়ে আছে না? কোনো সময় ছেলে মেয়ে খুব কষ্ট দিয়েছে বা রাগ, মানে এমন কিছু করেছে যাতে রাগ হয়ে গেছে, ধরেন, তখন মহিলারা বেশি বলে, পুরুষরাও বলতে পারে, বাপও বলতে পারে, যে আয় তুই, তোকে মজা দেখাবো। হ্যাঁ, আয় তুই, তোকে মজা। কিসের মজা? মাইটটা আবার মজা নাকি? এটা ভাষার অলংকার। তোকে মারবো না বলে আয় তোকে মারবো একজন বলে, আরেকজন বলছে আয় তোকে মজা দেখাবো। কোনটাতে বেশি আছে? কোনটাতে মজা দেখাবো? বোঝা গেছে না? ভাষাগত অলংকারও আছে, তার সাথে ওতে ওকে কষ্ট আছে। আরে এমন মার দিবে যে ওই খারাপ মজা। তো এইরকমই কাফের মুশরিকদেরকে ওয়াকালু বলা হবে আবশিরি আদু আল্লাহ, হে আল্লাহর দুশমন, সুসংবাদ নাও। কিসের? বেগাদাবিল, আল্লাহর গজবের, আল্লাহর ক্রোধ, আল্লাহ সবসময় রেগে তোমাদের উপর। ওয়ান্নার, জাহান্নামের সুসংবাদ নাও, জাহান্নামের সুসংবাদ, আগুনের সুসংবাদ। তৃতীয় শ্রেণীর মানুষ যাদের নেকিও আছে, গুনাহ আছে, নেকিও আছে, গুনাহ আছে, কিছু শাস্তি অস্থায়ী অথবা হিসাব হবে, কিন্তু আল্লাহ তার রহমতে মাফ করে দেবেন। 2 রকমই হবে যাদের গুনাহ আছে। ইনশা আফানহু ওয়া ইনশা আযাবাহু, যেমন উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন, আল্লাহ চাইলে শাস্তি দেবেন যারা গুনাহার বোঝা নিয়ে মারা গেছে। যার দেখবেন যে নেকি অনেক আছে, অন্তরে সততা আছে, মাফও করে দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। কবর থেকে শুরু হবে এই শাস্তি, ওই মৃত্যুর সময় থেকে, আর তারপরে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। অনেক মুসলিম জাহান্নামে চলে যাবে, কবর আযাব দিয়েও মাফ হবে না হয়তো। বলা হবে তৃতীয় শ্রেণীর মানুষকে আবশিরি আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, যেহেতু সে আল্লাহর বান্দা ছিল কিন্তু নাফরমান বান্দা ছিল, হে আল্লাহর বান্দা, সুসংবাদ নাও। কিসের? জান্নাতের। জান্নাত আছে, কিন্তু বাদাল ইন্তেকাম, প্রতিশোধ নেওয়ার পর। বাদাল ইন্তেকাম মানে বাদাল আযাব, শাস্তির পরে, শাস্তির পরে। কি শাস্তি? বিভিন্ন রকম শাস্তি, যেমন বললাম কবর আযাবের শাস্তি হলো, মরণের সময়, হ্যাঁ, মরণের কষ্ট যন্ত্রণা, এছাড়াও ফেরেশতাদের ধমক, আর তারপরে জাহান্নাম পর্যন্ত জাহান্নামের আযাব হইতে পারে। হাসরের মাঠে ঘামে হাবুডুবু করেছে আর কত কষ্ট পেয়েছে। তারপরেও হাযা কওল ইবনে আব্বাস, এটি হচ্ছে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। তাহলে এটি হাদিস নয়, তবে মরফু হাদিসের হুকুমে, কারণ সাহাবী নিজের পক্ষ থেকে মন গড়া এমন কথা, গায়বী কথা বলতে পারেন না, যে মানুষের প্রত্যেকের মৃত্যুর পূর্ব মুহূর্তে 3 ধরনের সুসংবাদ হয়। কাউকে আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের সুসংবাদ, কাউকে আল্লাহর গজব আর জাহান্নামের সুসংবাদ, আর কাউকে কিছু শাস্তি পানিশমেন্ট পাবে, তারপরে জান্নাতের সুসংবাদ। জান্নাত পাবে, কিন্তু হ্যাঁ কিছু
আদা খেয়েছো স্বাদ পেতে হবে, আদা খেয়েছো স্বাদ পেতে হবে তারপরে। জি, এখানে আজকের আলোচনা শেষ হইল। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।